নিশি রাত, গ্রামের সব ঘরবাড়ি অন্ধকারে ডুবে গেছে। দূরে বাঁশবাগানের ভেতর থেকে হালকা হাওয়ার শব্দ শু শু করে বয়ে যাচ্ছে। এমন সময় রাশেদ বাড়ি ফিরছিল। রাত প্রায় 12টা, কিন্তু তার কোনো ভয় নেই, অন্তত সে তাই ভাবছিল। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পুকুর আছে। লোকজন বলে ওই পুকুরের পাশে নাকি রাতে কেউ গেলে আর ঠিকমতো ফিরে আসে না। রাশেদ এসব কুসংস্কার মানে না, সে হেসেই উড়িয়ে দেয়। কিন্তু আজ পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে শুনতে পেল, রাশেদ থামো। তার পা যেন থেমে গেল। চারপাশে কেউ নেই, বাতাস ঠান্ডা হয়ে উঠল। আবার সেই ডাক, রাশেদ আমি এখানে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে পুকুরের দিকে তাকালো। কালো জলের মধ্যে যেন কেউ দাঁড়িয়ে আছে। একটা সাদা শাড়ি, লম্বা চুল, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা নিশ্চয়ই তার কল্পনা। কিন্তু হঠাৎ সেই মেয়েটা জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলো। আমাকে চিনতে পারছো না? ঠান্ডা কণ্ঠে বলল সে। রাশেদের গলা শুকিয়ে গেল। কে কে তুমি? মেয়েটা একটু কাছে এসে মুখ তুলে ধরল। রাশেদ চিৎকার করে উঠল, ওটা মানুষের মুখ না, চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তুমি আমাকে ডুবিয়ে মেরেছিলে, মনে নেই? হঠাৎ রাশেদের মাথায় ঝাপসা একটা স্মৃতি ভেসে উঠল। কয়েক বছর আগে বন্ধুদের সাথে মজা করতে গিয়ে একটা মেয়েকে পুকুরে ঠেলে দিয়েছিল। সে আর উঠতে পারেনি। না না, আমি ইচ্ছা করে করিনি, কাঁপতে কাঁপতে বলল রাশেদ। মেয়েটা ধীরে ধীরে হাত বাড়াল। তার হাত বরফের মতো ঠান্ডা। আজ তুমি আমার সাথে চলবে। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুরের পাশে রাশেদের জুতো পেল। কিন্তু রাশেদকে আর কখনো পাওয়া যায়নি। আর সেই রাতের পর থেকে যখনই কেউ ওই পুকুরের পাশ দিয়ে যায়, সে শুনতে পায়,